উত্তরবঙ্গ জুড়ে গণিত শিক্ষার আলোকবর্তিতা। শিলিগুড়িতে নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্টের অ্যাওয়ার্ডিং গ্র্যান্ড সেরিমনি 2025। শিক্ষার মান উন্নয়ন ও গণিত শিক্ষাকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্টের উদ্যোগে এবং অ্যাসোসিয়েশন ফর ইমপ্রুভমেন্ট অফ ম্যাথমেটিক্স লার্নিং এর ব্যবস্থাপনায় পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় অনুষ্ঠিত হল চতুর্থ অ্যাওয়ার্ডিং গ্র্যান্ড সেরিমনি 2025। রবিবার 4 জানুয়ারি 2026 শিলিগুড়ি শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী মৃত্যু সম্মিলনী হলে এই বর্ণাঢ্য পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে উত্তরবঙ্গের 9টি জেলার 9 জন শ্রেষ্ঠ গণিত শিক্ষক শিক্ষিকা, উত্তরবঙ্গের 4টি শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়, 1টি শ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয় এবং 1জন শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে উত্তরীয় পরিয়ে মানপত্র, গাছের চারা ও পূর্ণিমা বসু মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করে সম্মানিত করা হয়। এই সম্মাননা প্রদান করেন পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান নীতিশ বসু এবং ট্রাস্টের উপদেষ্টা তথা খবরের ঘণ্টা সোশ্যাল ও প্রিন্ট মিডিয়া সম্পাদক বাপি ঘোষ। এছাড়া উত্তরবঙ্গের 9টি জেলার প্রায় 6,500 পরীক্ষার্থীর মধ্য থেকে 273 জন কৃতী ছাত্রছাত্রীকে বিশেষ মেধা পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ট্রাস্টের চেয়ারম্যান নীতিশ বসু এই শুভ সূচনা করেন। পরে তিনি অতিথিদের সঙ্গে নিয়ে নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্টের একটি স্মারক পুস্তিকার আবরণ উন্মোচন করেন, যা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত অভিভাবক অভিভাবিকাদের মধ্যে বিতরণ করা হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উত্তরবঙ্গের 4 জন বিশিষ্ট গুণীজনকে এদিন সম্মাননা জানানো হয়। একই সঙ্গে শিলিগুড়ির বিশিষ্ট সমাজকর্মী নীতিশ বসুকেও ব্যতিক্রমী সমাজকর্মী হিসেবে গ্রেটেস্ট অ্যাপ্রিসিয়েশন অনার প্রদান করে সম্মানিত করেন নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্টের সম্পাদক স্বপনেন্দু নন্দ। শারীরিক অসুস্থতা সত্ত্বেও প্রধান বক্তা হিসেবে সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখতে গিয়ে নীতিশ বসু বলেন, বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি গণিত সহ অধীত শিক্ষার সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে উত্তরবঙ্গ জুড়ে এমন একটি শিক্ষাভিত্তিক কর্মসূচি সংগঠিত করা সত্যিই প্রশংসনীয়। তিনি এই উদ্যোগের জন্য নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্টের সম্পাদক স্বপনেন্দু নন্দী, সভাপতি আশিস পাল এবং ট্রাস্টের সকল সদস্যদের ধন্যবাদ জানান। একজন বিশিষ্ট সমাজকর্মীর অভিজ্ঞতা থেকে তিনি মন্তব্য করেন, শিলিগুড়ি কেন্দ্রিক একটি নবীন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে দৃঢ় মানসিকতা এমন একটি কষ্টসাধ্য ও দুরূহ কর্মসূচি গ্রহণ করে তা সুষ্ঠুভাবে পরিচালনা ও সাফল্যের সঙ্গে সম্পন্ন করা নিঃসন্দেহে ব্যতিক্রমী ঘটনা। এই কর্মসূচির মাধ্যমে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শিক্ষক সমাজ এবং ছাত্র সমাজের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ইতিবাচকভাবে অনুপ্রাণিত হচ্ছে, যা পরোক্ষভাবে সামাজিক দায়বদ্ধতা পালনেরই নামান্তর। আগামী দিনে এই শিক্ষামূলক কর্মসূচি আরও বিস্তৃত হোক, এই কামনা জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন। উল্লেখ্য, নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্ট আজ উত্তরবঙ্গের শিক্ষা জগতে এক সুপরিচিত নাম। বিগত বছরগুলি ধারাবাহিকতায় 2025 সালেও ট্রাস্টের পক্ষ থেকে উত্তরবঙ্গ জুড়ে 3য় শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য গণিতের মেধা মূল্যায়নের আয়োজন করা হয়। এই মূল্যায়ন অনুষ্ঠান হয় 2রা নভেম্বর 2025 এবং ফলাফল প্রকাশিত হয় 30শে নভেম্বর 2025। সেই মূল্যায়নের পুরস্কার প্রদান অনুষ্ঠানই অনুষ্ঠিত হল 4 জানুয়ারি 2026 শিলিগুড়ির মৃত্যু সম্মিলনী হলে। ট্রাস্টের সম্পাদক স্বপনেন্দু নন্দী দেওয়া তথ্য অনুযায়ী এবছর প্রায় 6,500 শিক্ষার্থী গণিত মূল্যায়নে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে 60% বা তার বেশি নম্বরপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি উত্তরবঙ্গ স্তরে প্রতিটি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বিশেষভাবে সম্মানিত করা হয়। তিনি জানান, গণিতের মতো তথাকথিত দুরূহ বিষয়ে উত্তরবঙ্গের মতো পিছিয়ে পড়া এলাকা থেকে এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ তাদের আশাবাদী করে তুলেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, সরকারি ব্যবস্থাপনার অন্তত শিলিগুড়িতে একটি বিদ্যালয় স্তরের গণিত গবেষণার প্রতিষ্ঠা করা প্রয়োজন এবং এই বিষয়ে ট্রাস্ট সহযোগিতা করতে প্রস্তুত। এই মঞ্চ থেকেই উত্তরবঙ্গের জেলা ভিত্তিক বেস্ট ম্যাথমেটিক্স টিচার, বেস্ট প্রাইমারি স্কুল, বেস্ট হাই স্কুল এবং বেস্ট প্রিন্সিপাল নির্বাচন করে সম্মাননা জ্ঞাপন করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকশালবাড়ি মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডক্টর সবিতা মিশ্র, বিশিষ্ট শিক্ষানুরাগী নীতিশ বসু, লায়ন সুভাষ রায় এবং বিশিষ্ট সমাজসেবী আইনজীবী সঞ্জীব চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে দার্জিলিং পাবলিক স্কুলের শিক্ষক অভিজিৎ বাগচি গণিত বিষয়ক মূকাভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেন। ট্রাস্টের চেয়ারম্যান আশিস পাল জানান, এবছর উত্তরবঙ্গে প্রায় 2 শতাধিক বাংলা, ইংরেজি ও হিন্দি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মূল্যায়নে অংশগ্রহণ করেছে। তিনি ঘোষণা করেন, 2026 সালে এই মূল্যায়ন অনুষ্ঠিত হবে 11 অক্টোবর রবিবার এবং বিদ্যালয়ের মাধ্যমে আবেদন করা যাবে 31 মে 2026 মধ্যে। রবিবার মৃত্যু সম্মেলনে মঞ্চে সম্মানিত শিক্ষক, বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহ। বেস্ট ম্যাথমেটিক্স টিচার 2025 আলিপুরদুয়ার তানিয়া চৌধুরী, বোন ইংলিশ স্কুল। কোচবিহার সৌমেন সাহা, বিবেকানন্দ বিদ্যাপীঠ। দক্ষিণ দিনাজপুর পীযূষ কান্তি অধিকারী, খুশকারি KBBS হাই স্কুল। দার্জিলিং অনামিকা ছেত্রী, শ্রীরামকৃষ্ণ SS স্কুল ফর গার্লস কার্শিয়াং। জলপাইগুড়ি সুজয় চৌধুরী, শহীদগড় হাই স্কুল ময়নাগুড়ি। কালিম্পং জয়রাম শর্মা, সমথার HS স্কুল কালিম্পং। মালদা বিবেক ঘোষ, রাজনগর হাই স্কুল। শিলিগুড়ি মালায়া পাল, নেতাজি গার্লস হাই স্কুল শিলিগুড়ি। উত্তর দিনাজপুর বাবুলাল মৈত্র, শ্রীকৃষ্ণপুর হাই স্কুল HS।
Best Principal of the Year 2025, Horish Shami Das, Headmaster, Shobhanagar High School, Malda. Best High School of the Year 2025, Shiliguri Pant Bhavan Mission High School, Lokhi Jot, Jalpaiguri. Best Primary School 2025, তারাবাড়ি প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর, নর্থ দিনাজপুর, HOI সুশান্ত নন্দী। বড়ডোলা ফার্স্ট ফেজ AP স্কুল, গদেরকুঠি, কোচবিহার, HOI অভিজিৎ মজুমদার। সারদা বিদ্যা মন্দির হাই স্কুল, নকশালবাড়ি, দার্জিলিং, HOI সুজিত দাস। ভেলুরডাবরি BFP স্কুল, আলিপুরদুয়ার, HOI মৃণাল কান্তি দেব। অভিজিৎ ঘোষ মহাশয়কে, অভিজিৎ ঘোষের দিকে পরে ছাত্রছাত্রীদের আমাদের স্মারক প্রদান সেটা শুরু করব। মালদহের শোভননগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় ডক্টর হরিশ স্বামী দাস মহাশয়। এর মধ্যে তিনি বিভিন্ন পুরস্কারের সাথে শিক্ষারত্ন হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। একটু হাত তালি দেবেন। শিক্ষারত্ন ডক্টর হরিশ স্বামী দাস মহাশয়, তিনি জাতীয় শিক্ষক হিসেবেও স্বীকৃতি লাভ করেছেন। আলাদা হাততালি হবে। তার নেতৃত্বে শোভানগর উচ্চ বিদ্যালয় খ্যাতি শীর্ষে পৌঁছে গেছে। শোভানগর উচ্চ বিদ্যালয় শুধুমাত্র মালদহ জেলার নয়, উত্তরবঙ্গের মধ্যে একটি বিশেষ স্থান অধিকার করে নিয়েছে। ডক্টর দাসের ইনোভেটিভ চিন্তা ও কাজকর্ম এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনা করার আগ্রহ সৃষ্টি করে চলেছে, যা অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সফল নির্দেশকের ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস। নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্টের সেক্রেটারি ডক্টর বহুন দে, প্রশান্ত মন্ডল, রঞ্জিত গাঙ্গুলি, তাকে অনুরোধ করছি একটু এগিয়ে আসবার জন্য। গোপাল পাল, তার একজন বড় সাথী সমর্থিত করলেন অভিজিৎ মজুমদার, শুধু মাথাভাঙ্গা থেকে শিক্ষিকা পরিপূর্ণ আলোয় আলোকিত। বিশ্বজিৎ ভট্টাচার্য, মানসী প্রাপক মহাশয়, রিটায়ার্ড হেডমিস্ট্রেস, বেলাকোবা গার্লস হাই স্কুল। গৌতম দেব মহাশয় বরণ করছেন। এবং একটি স্মারক অনেকে জানেন, অনেকে জানেন না। আমার বাড়ি নকশালবাড়ি, আমি জানি। একটা সময় ছিল রেন্টেড একটা বাড়িতে তারা শুরু করেছিল 1999 সালে, এবং তারপরে কয়েকজন ব্যক্তি অন্যান্য প্রচেষ্টায় রিটায়ার্ড এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তথা বিশিষ্ট সমাজসেবী, তার হাত থেকে আলিপুরদুয়ার জেলা সেরা বিদ্যালয় সম্মাননা 2014 এবং রাজ্য সেরা দামিনী রায় পুরস্কার সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে অনেকটা এগিয়ে গিয়েছে। তারা এই ছোট্ট বিদ্যালয় পরিসরে শিক্ষাকে এক অভিনব ও আকর্ষণীয় মূলকে শিশুদের কাছে পৌঁছাতে পেরেছেন, যা তাদের নিষ্ঠা, পরিশ্রম এবং অধ্যবসায়ের ফল। একটু হাততালি দেবেন। আরো পথ হাঁটতে হবে। আজকে শিলিগুড়ি সম্মেলনী হলে উপস্থিত প্রধান অতিথি, বিশিষ্ট অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দকে
আমি পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে আন্তর্জাতিক নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত ও পুরস্কারের জন্য শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে মনোনীত শিক্ষক বৃন্দকে এবং সেই সাথে পুরস্কারের জন্য মনোনীত 273 জন শিক্ষার্থীকে আমি আন্তর্জাতিক নববর্ষের উপলক্ষে পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা ও হৃদয়ের ভালোবাসা জানাচ্ছি। সর্বোপরি আজকের এই মহান একটি কর্মসূচি যেটা আমার দৃষ্টিতে একটা ব্যতিক্রমী কর্মসূচি সার্বজনীনের মধ্যে, সেটা সুষ্ঠুভাবে সুচারুরূপে পরিচালিত করা এবং সম্পাদন করার জন্য আমি নর্থ বেঙ্গল এডুকেশন ট্রাস্টের সকল সদস্য বিশেষত তার দুই যে মুখ্য সংগঠক তথা ট্রাস্টের কর্মকর্তা মাননীয় শ্রী সম্মানিত নন্দী মহাশয় এবং মাননীয় শ্রী আশিস মহাশয়কে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।